তাহাজ্জুদ পড়ে শুয়ে তিনি স্বপ্ন দেখছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম এসে তার স্বপ্ন দেখাচ্ছেন, বলছেন বুখারীর মা কান্না করো না, চিন্তার কারণ নাই, তোমার ছেলের চোখ ভালো হয়ে গেছে। যেন ফেরেশতা এসে তার চোখের অপারেশন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 6 বছর বয়সে কোরআনের হাফেজ ইমাম বুখারী, 16 বছর বয়সে প্রায় 16 বছর বয়সে তিনি 10 বছর বয়সে হাদিস মুখস্থ শুরু করেছেন। ইমাম বুখারীর জীবনীতে ইতিহাস পাওয়া গেছে তিনি 18 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। কোন বর্ণনা পেয়েছি 12 লক্ষ, কোন বর্ণনা পেয়েছি 10 লক্ষ, কোন বর্ণনা পেয়েছি 6 লক্ষ, কোন বর্ণনা পেয়েছি 3 লক্ষ। আপনি লাখ লাখ বাদ দেন, এতগুলো লক্ষ লক্ষ হাদিসের ভিতর থেকে মাত্র 5700 কতজন হাদিস বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে। প্রত্যেকটি হাদিস লেখার সময় তিনি তাহাজ্জুদ পড়েছেন, দোয়া করেছেন, উজু করে করে একটি করে হাদিস লিখেছেন। কোরআনের আয়াত যে জায়গায় যেভাবে নাজিল হয়েছে সেই আয়াতের কোটেশন দিয়ে দিয়ে হাদিস লিখেছেন। আজকে বর্ণনায় বলা হয়েছে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থের নাম বুখারী। প্রিয় ভাই বোনেরা, ইমাম বুখারী ইলম অর্জনের পিছনে সময় শ্রম দিয়েছেন। লোকটা সারা পৃথিবীতে সমস্ত আলেমদের মাথার তাজে পরিণত হয়েছেন তার লেখা বই দিয়ে। কোটি কোটি আলেমরা আজকে বক্তব্য দিচ্ছেন। আজ সারা দুনিয়া বুখারীর নাম আলোচিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। সম্পদওয়ালারা হারিয়ে গেছে, এলেমওয়ালা প্রশংসিত হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইমাম আবু হানিফার জীবনে যদি দেখেন, ইমাম মালিকের জীবনে যদি দেখেন, ইমাম শাফির জীবনে যদি দেখেন, জনতার মুক্তির জন্য, কল্যাণের জন্য কোরআন আর হাদিস থেকে সেকে সেকে অনেক মাসালা বের করে এ জাতির সমস্যার সমাধান করে দিয়েছেন। তা দিয়ে আজকে আইনও চলতেছে। কত মানুষ বিবাহ শাদী হয়ে যায়, তালাক হয়ে যায়, তালাকের মাসলা তারা বানিয়েছে। তা নাহলে অসংখ্য মানুষের রাগছে, রেগে তালাক দিয়ে দিয়েছেন, বউ আর থাকতো না। এই জনগণের সমস্যার সমাধানের জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম করে গেছে, সেই সময় বহু লোক শিক্ষিত ছিল, দুনিয়ায় নাম নেই, অথচ এলেমের পেছনে সময় দেওয়ার কারণে সেই আমলে প্রশংসিত নয়। দুনিয়া যতদিন থাকবে ততদিন প্রশংসিত হবে। এই জন্য ভালো করে খেয়াল করবেন, আজকে এই সমাজ ব্যবস্থায় শুধু সম্পদের পিছনে ধাওয়া করলে আপনি ভুল করবেন। সন্তানগুলোকেও সম্পদ যদি আপনি বানাতে পারেন, এই দুনিয়ায় হাদিসে বলা হয়েছে দুনিয়ায় যত মানুষ যত সম্পদ দিয়ে মসজিদ বানাক, মাদ্রাসা বানাক, ভালো কাজে ব্যবহার করুক, আপনি যদি দুনিয়ায় 1 টাকা মসজিদে না দেন, মাদ্রাসায় না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে না, বান্দা তোরে টাকা দিছিলাম মসজিদ বানাও নাই কেন। কিন্তু এই কথা নিশ্চিত আল্লাহ আপনাকে ধরবেন, সম্পদ ছিল অথবা ছিল না, কেন আপনি আপনার স্ত্রীর সেবা যত্ন করেননি, স্ত্রীকে পর্দায় রাখেননি, স্ত্রী ভালো খাবার দেননি, সন্তানদেরকে কেন দিনের পথে মানুষ করেননি, জবাব দেওয়া লাগবে। অতএব ভরণ পোষণ সন্তানদের, স্ত্রীর পিছনে যত টাকা ব্যবহার করা হবে, আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা বানার চাইতেও বেশি নাকি আল্লাহর আমলনামা যুক্ত করবেন। আপনার সন্তানকে যদি এদেশের জজ বানাতে চান, জজ বানাতে গিয়ে যত টাকা খরচ হবে, আপনার নিয়ত যদি এইটাই থাকে আমার সন্তান দেশের বড় মাপের জজ হবে, এটা শিওর। কিন্তু আমার বাবা, আমার সন্তান জজ হওয়ার পাশাপাশি আমার ইন্তেকালের পরে আমার জন্য জানাজাও করবে। এই নিয়তে যদি পড়াশোনা আপনি করান, আপনার যদি নিয়ত থাকে আমার ছেলে জজ হবে, যেন মিথ্যা পয়সা খেয়ে মানুষকে মিথ্যা রায় না দেয়, অসংখ্য মানুষকে মিথ্যা রায় দিয়ে যেন জেলে পচিয়ে না দেয়, যেটা ইনসাফপূর্ণ বিচার আমার সন্তান যেন সেটাই করে, আপনার এই জজের এক কলমের খোঁচাতে অসংখ্য মানুষের জীবন বাঁচানো যাবে। ঠিক কিনা? লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করার পরেও একজন জজ মানুষের যত উপকার করতে পারবে, কোটি কোটি টাকা খরচ করে এত উপকার করা যাবে না। আপনি যদি সেই জজের বাবা হতে পারেন, আপনি সফল। সারা দুনিয়ায় ইতিহাস হবে, সারা দেশের মানুষের দোয়া আপনি পাবেন। এই যে কিছুক্ষণ আগেই যে বক্তা বলে গেল, একজন সাইদি সাহেব, তার বাড়ি পিরোজপুর, সেখানে জন্মগ্রহণ করার পরে ইলম অর্জন করেছে বটে, শুধু আজকে আমাদের কাছ পর্যন্ত কলিজার টুকরা হয়েছে কোরআনের কারণে। সারা পৃথিবীতে আলোচিত আলোকিত একজন মানুষ সারা দেশকে নড়িয়ে ফেলেছে,
তার প্রেমে কত লোক গুলিবিদ্ধ হয়ে গেল শুধুমাত্র কোরআনের কারণে। এদেশে কত না জেনারেল বড় বড় শিক্ষিত আছে, তার নামে মানুষ কেউ কাঁদে না, ঠিক কিনা? অতএব যদি আপনার সন্তানকে সেই টার্গেটে আপনি বড় করেন, আপনি সফল। সন্তানের পিছনে জজ বানাতে গিয়ে যত কোটি টাকা খরচ হবে সব আল্লাহ রাস্তার দানের মতো নাকি পাবেন। কিন্তু আমরা আজকে ভুল করছি। আমার সন্তান মানুষ হবে বলতে আমরা মানুষ বলতে বুঝি শুধু সরকারি চাকরি করা, বড় অফিসার হওয়া। এটা তো